বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه। বিশ্বনবী বললেন, রে আবু হুরায়রা, কিয়ামতের ময়দানে আল্লাহ ছায়া ব্যতীত যখন কোনো ছায়া হবে না, সেদিন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন এই 7 শ্রেণী মানুষকে আপন রহমতের ছায়া আশ্রয় দান করবেন। তাহলে 1 নম্বর হলো ন্যায় পরায়ণ বাদশাহ। দুনিয়ার বুকে বিচার করেছে, মাকে দেখে বিচার করেনি, ভাইকে দেখে বিচার করেনি, পাটি বাঁচাবার জন্য বিচার করেনি, লাঠি বাঁচাবার জন্য বিচার করেনি, আত্মীয় বাঁচাবার জন্য বিচার করেনি, গ্রাম বাঁচাবার জন্য বিচার করেনি। কোরআনের উক্তি হাদিসের যুক্তি দিয়ে বিচার করেছে। বান্দা জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, না দেখে বিশ্বাস করেছে বান্দায় আমাকে দেখেনি, আমার হাবিবকে দেখেনি, না দেখে বিচার করেছে। কাল কিয়ামতের ময়দানে এই ন্যায় পরায়ণ বাদশাটা আল্লাহ ছায়া ব্যতীত যখন ছায়া হবে না, হবে না, হবে না, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ন্যায় পরায়ণ বাদশাকে আপন রহমতের ছায়া আশ্রয় দান করবেন। তাহলে আপনারা বলবেন, মোদিজি তুমি জান্নাত পেয়ে যাবে, আপনারা বলবেন, অমিত শাহ তুই জান্নাত পেয়ে যাবে। তাহলে আপনারা মনে মনে চিন্তা করে দেখেন, কিন্তু বর্তমান জামানায় আজ নেতারা নিজের বাপের সম্পত্তি মনে করে নিয়েছে দুনিয়াটাকে। বলবেন প্রমাণ কি আছে? 15টি আলামতের মধ্যে এই প্রমাণটা এসেছে। তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী বলেছেন, ইদা তুকিদাল ফাইউ দাওয়ালা, এ সাহাবারা যখন দেখবে ইজা তুকিদাল ফাইউ দাওয়ালা, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, কিয়ামতের লক্ষণ কখন পাওয়া যাবে? যখন দেখবে জনতার মালগুলো নিজের বাপের সম্পত্তি মনে করে আত্মসাৎ করে নিচ্ছে, তখন জানবে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খিয়ানত করা হবে। আপনার এখানে টাকা পাঠানো হলো, টাকা দেওয়া হলো, এই রাস্তাটা নির্মাণ করতে হবে, আপনাকে অগ্রিমভাবে টাকা দেওয়া হলো, ওখানে ব্রিজ তৈরি করতে হবে। বাবুর কাছে এসেছে 90 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা খরচ করে দিল, আর মাত্র 85 লক্ষ টাকাটা কি করলো, অ্যাকাউন্টে ভরে দিল, আর বলছে জান্নাতে আমি যাব। তাহলে দাবিতে 16 না, একজনা নামাজ পড়লো, সে বলছে জান্নাতে আমি যাব। একজনা কি করলো, তাহাজ্জুদ পড়লো, সে বলছে জান্নাতে আমি যাব। একজনা কি করলো, জুম্মার দিনে একবার টিপ মারলো, সে বলছে জান্নাত আমি যাব। আর একজনা কি করছে, বছরে 2 বার টিপ মারলো, সে বলছে জান্নাত আমি যাব। আর একজনা মদের বোতল নিয়ে শুধু মদ পান করেছে, ডান দিক না বাম দিক খবর পাওয়া গেল না, সেও বলছে জান্নাত আমি যাব। তাহলে দাবিতে 16 আনা। ওই মাতালকে যদি বলা হয় মসজিদে আজান পড়েছে, তোর কি কানে যায়নি? মসজিদে ইমাম সাহেব বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদে লাল ফালা বলা হলো নামাজের জন্য এসো, কামিয়াবের জন্য এসো, তোর কানে কি গেল না? তুই কি জাহান্নামে যাবি, তুই কি জান্নাত নিবি না? তাহলে দাবিতে 16 আনা। মাতাল
তখন বলছে জান্নাতটা কি তোর বাপের জন্য রেজিস্ট্রি করা আছে, জান্নাত আমিও যাব। তাহলে দাবিতে সকলেই 16 আনা, নামাজ পড়েও জান্নাত নেবে, তাহাজ্জুদ পড়েও বলছে জান্নাত নেব, জুম্মার দিনে টিপ মেরেও জান্নাত নেব, আবার বলছে বছরে 2 বার টিপ মারবো জান্নাতে নেব, আবার 2-1 মদের বোতল নিয়ে জান্নাতে নেব। তাহলে দাবিতে সকলের 16 আনা, কিন্তু কর্ম দিক থেকে দেখতে গেলে হিসাব সব পৃথক পৃথক করে রেখেছে। বিশ্ব নবী বললেন, ওরে আমার সাহাবারা, ওয়ালা আমানাতু মাগনামা, আমানতের খিয়ানত করবে, কিয়ামত খুবই নিকটে। তাহলে ক নাম্বার হলো? 1 নাম্বার হলো, আপনারা মনে রাখবেন, ক নাম্বার ভুলে গেলেন? 7 শ্রেণীর মধ্যে ক নম্বর বলেছি? 4 নম্বর না 1 নম্বর? 1 নম্বর চলছে এখন, এখনও 6টা বাকি আছে, 6টা শেষ করব, তারপর নামাজ পড়ে ইনশাল্লাহ নিজে নিজে গন্তব্যস্থলে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশা বিশ্ব নবী বললেন। 2 নম্বর হলো যার অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত থাকবে। অনেকজন ধরা পড়ে যাবে গো, বিরাট ফেরে পড়ে গেলাম আমরা। এই নামাজ পড়তে আসছে, বুঝতে পারলেন, কাদা বালি কোনো রকমের কাজকর্ম করে এসেছে, ঠিক 12টার সময় এসেছে, এসে বলছে বদনা ওদিকে পড়ে আছে, উজুখানা বদনা এদিকে পড়ে আছে, মসজিদে ময়লা পড়ে আছে, পরে থাকতে দেখছে সেটা ওইদিকে গরুটা ভালো করে নাঙলটা টানতে পারলো না, এইদিকে বিবিকে বললাম লুঙ্গি দে গেঞ্জি দে, সেও ভালো করে দিল না, চারোদিককার টেনশন মাথায় নিয়ে এর বলছে যাই মসজিদে যেখানে গড়াটা দিঘা নামাজটা পড়ে আসি। এই বাবু মসজিদে ঢুকেছে, বুঝতে পারলেন, আর সঙ্গে সঙ্গে দেখছেন চতুর্দিকে বালিগোনা সব পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, কাউকে খুঁজে পাচ্ছে না। নরমটা কি আছে এখানের মধ্যে? এই তো ইমাম সাহেব পেয়েছি। আপনি মসজিদে খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, আপনি মসজিদে ঝাড় দিতে পারেন না? আপনি সকাল থেকে কী করছিলেন? ইমাম সাহেব বলছে ভাই আমি সকাল থেকে আমার শরীরটা খানি ম্যাচ ম্যাচ করছে, আমার আজকে ঝাড় দেওয়া হয়নি। তখন এই বলছে ও আর আমি যে হাল বুঝে এলাম 3 বিঘা ভুঁইয়ের, আপনি খবর রেখেছেন আমাকে এসে ঝাড় দিতে হবে? আল্লাহর কসম করে যদি বলি, আল্লাহর কসম করে বলছি, যদি কোনো বান্দা এরকম নিয়তে যদি মসজিদে কোনো ব্যক্তিকে ধমক দিয়ে কথা বলেন যে বদনাটা কেন সোজা হয়নি, নামাজের জায়গাটা কেন সোজা হয়নি, পেশাবখানায় কেন পানি ঢালা হয়নি, এগুলো কেন ঝাড় দেওয়া হয়নি, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেটা গুনাহে কাবিরা হয়ে যাবে। আপনার বাপের সম্পত্তি নয় যে আপনি কাউকে ধমক দিয়ে মেজাজ দেখিয়ে মসজিদে কাজ করাবেন। মসজিদের কাজ সকলের জন্য সম পরিমাণ। কেন? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রমাণ দিয়েছেন আপনাদেরকে, আপনারা সকলেই জানবেন। বলবেন কেন? একটা যদি প্রধানমন্ত্রী আপনার নাহিনা গ্রামে আসে বা মুখ্যমন্ত্রী যদি আপনার গ্রামে আসে, তাহলে দেখবেন পেছনে লাল বাতি 3টে, আগেতে নীল বাতি 3টে, মিডিলে বান্দা পড়ে আছে। কারণ কি? তাকে গাইডলাইন করে আনা হচ্ছে। কেন? তার শরীরে যদি কাউরি শরীর না ঠেকে যায়, এতে অসুবিধা হবে। তো বাপজির আমার, ভাইয়ের আমার, কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন, এই পয়সাওয়ালা আছিস সাইডে দাঁড়া। একটা ফকির এসেছে, আসার পরে উজু করে দাঁড়িয়ে গেছে। একটা ফকিরের পাশে 500 কোটি টাকার মালিককে দাঁড়াতে হবে। সে যদি বলে যে না, ফকিরের গাটা আমার লাগলে পরে অসুবিধা হবে, তোকে নামাজ পড়তে হবে না, যা চলে যা তুই মসজিদ থেকে। আমার আল্লাহর ঘরে ফকির হোক, মিসকিন হোক, এতিম হোক, আমির হোক, আর যাই হোক না কেন, সম পরিমাণ করে রেখেছি। এখানে বুঝিয়ে দিচ্ছে যে আমার জায়গাতে কোনো রকমে অহংকার করা যাবে না। কারণ আমার ঘরে কাউরে ভেদাভেদ নাই, তুমি যাই আছো আমার কাছে সম পরিমাণ থাকতে হবে। তাহলে আজ থেকে আমরা এই আমলটা করব। কোনো মুসল্লি হয়ে কোনো মুসল্লিকে আমরা ধমক দিয়ে বা সে নর্মাল আছে বলে তাকে আমরা ধমক দিয়ে বলবো না যে মসজিদটা পরিষ্কার কর, বসেই তো আছিস। নিজে যদি পারি আমরা করব। আর ভালোবাসার খাতিরে আপনি যে কাজটা করতে পারছেন না, এটাও মশলার মধ্যে এসেছে, আপনি যে কাজটা করতে পারছেন না, হয়তো আপনি দেখছেন যে খুব আপনার শরীরটা দুর্বল, আপনি এই কাজটা করতে পারছেন না। একটা সবল ছেলেকে বললেন, বাপজি একটু ঝাঁটটা দিয়ে দাও না, শোনা ময়না একটু ঝাঁটটা দিয়ে দাও। ওই আপনার কথা শুনে সে যদি ঝাঁটটা দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলছি
ওই বাচ্চাটা নেকি পাওয়ার পূর্বে পূর্বে আপনার আমল নামায় নেকিটা আগে চলে যাবে। কেন? আপনার হুকুমের কারণে। কিন্তু ভালো ভাষা দিয়ে আপনাকে কাজ নিতে হবে। কয়েকটা যুবক ছেলে আমাকে বলছেন যে আমরা এখন নতুন নতুন নামাজ হচ্ছি, বাচ্চারা যা করছে বুঝতে পারলাম মৌলভী সাহেব কেন রে একটু বদনায় পানি পড়ে দিতে বলছে, হ্যাঁ দুদিন নামাজে হয় নাই, বদনাটাকে সোজা করে রাখতে পারিস নাই, কী করে নামাজ পড়বো? তো এইরকম কল করলে হবে না। তাহলে ক নাম্বার হলো? 2 নাম্বার। তাহলে মসজিদে খিদমত আমরা সকলেই করবো ইনশাআল্লাহ। যার অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত থাকবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে আমি তার সঙ্গে সংযুক্ত হয়ে যাব। তাকে আমার ছায়া ব্যতীত যখন আল্লাহ ছায়া ব্যতীত যখন কোনো ছায়া হবে না, তখন নিজের রহমতের ছায়ায় এই শ্রেণীর মানুষ কিন্তু সেখানে ছায়া পাবে। তাহলে আমরা ইমাম সাহেবকে ধমক দিয়ে লাভ হবে না, কোনো মুসল্লিকে ধমক দিয়ে লাভ হবে না। বুঝতে পারলেন? তাহলে 2 নম্বর হয়ে গেল। বিশ্ব নবী বলেছেন, একবার কলমাটা পড়লি, পান্ডে খেতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদার হাবিব তুমি, হে নবী মহান, ভালোবেসে খোদা দিল মহাসম্মান। কাফেরেরা যুক্তি করে মারবেন নবীকে, মারতে তোমরা পারবে না, করছ কেন ভুল? তিনি মদের দয়ার নবী মুহাম্মাদুর রাসূল। তাহলে ক নাম্বার হলো? 2 নাম্বার। বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ন্যায়পরায়ণ বাদশাহ যার অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত থাকবে। 3 নাম্বার জন্য বললেন, এ যুবক যার জৈবনটা আল্লাহ রাস্তায় বিলয়ন করেছে। এবার যুবক ভাইরা তোমরা ধরা খেয়েছ, আমি বলিনি, বুখারী বলেছে। নিজের জৈবনটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে। বিশ্ব নবী বললেন, মুসলমান রে, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরঘুর করে কর্মর মধ্যে লিপ্ত থাকবে। মসজিদে আজান হবে, যুবক তুমি কর্ম বন্ধ করে দাও, জোহরে নামাজ আদায় করে নাও, আবার আসরে নামাজ আদায় করে নাও। এ যুবক তুমি মাঝে মাঝে চিল্লা দিয়ে দাও, মাঝে মাঝে 3 দিন জামাতে চলে যাও। যদি তোমাকে জামাতে ভালো না লাগে, মাঝে মাঝে যোগ্যনগর মাদ্রাসায় যাও, কারি সাদ্দাম সাহেবের কাছে 2-1টা হাদিস নিয়ে এসো এবং আমল করো। কারি সাদ্দাম সাহেবকে যদি ভালো না লাগে, মাদ্রাসা যদি ভালো না লাগে, মসজিদে এসো এবং তুমি কোরআন পাঠ করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। মসজিদে আসার পরে তুমি তালিমে বসে যাও। তালিম যদি তোমাকে ভালো না লাগে, বাংলা কিতাব কিনো, কেনার পরে তুমি আমল করতে শুরু করে দাও। এ যুবক ভাই, তোমার বাপের টাকাগুলো এদিক সেদিক ব্যয় করো না। কোনো নারীর পেছনে পড়ে গিয়ে নিজের ইমানটাকে নিস্তেনাবুদ করো না। আজ বর্তমান জামানায় তোমার কি একটু ব্যথা হলো না? তোমার আব্বা পরের বাড়িতে কর্ম করে, কৃষিগিরির কাজ করে, তোমার আব্বা দুর্বল। রে যুবক, তুমি সাবধান হয়ে যাও। কার পেছনে তুমি মোবাইলে ব্যয় করছো? কার পেছনে তুমি মোবাইল নিয়ে টাইম পাস করছো? রে যুবক, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমার আব্বা পরের বাড়ি কাজ করে, সারাটা দিন কর্ম করে 500 টাকা ইনকাম করে। তোমার আব্বা টেরিকটের নুঙ্গি পরিধান করেছে, তোমার আব্বার মাথাটা ব্যথা করেছে, কিন্তু তোমার আব্বার খবর আছে আমার সন্তান কলেজে পড়াশোনা করে, আমার
আমার সন্তানের ফিস লাগবে, আমার সন্তানের জন্য টিউশনের টাকা লাগবে। তোমার আব্বার মাথার ব্যথাটা ব্যথা মনে করিনি, তোমার আব্বা গায়ে জ্বর এসেছে জ্বরটা জ্বর মনে করিনি। তোমার মাকে বলেছে বিবি আমার মাথাটা একটু টিপে দাও, সকালবেলায় কথা দিয়েছি তার ধান রুইতে হবে, বিবি মাথাটা টিপে দাও। তাকে আমি কথা দিয়েছি তার বাড়িতে ইট ফেলতে হবে, আমাকে রাজমিস্ত্রি লেবার করতে হবে। বিবি বলছে তোমার গায়ে জ্বর মাথায় ব্যথা এসেছে, কিসের জন্য তুমি কালকে কাজে যাবে? বললেন সোনারে মানিক রে, আমাদের একটা সন্তান রয়েছে, ওই সন্তানটাই আমার কলেজে পড়াশোনা করে, তার ফিসের টাকা লাগবে, এদিকে সংসার চালাতে হবে। বাপ টেরিকটে নুঙ্গি পরলো, চিরা গেঞ্জি পরে ঘাড়ে একটা গামছা দিল, চলে গেল মাঠের মধ্যে। যুবক তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কার টাকা তুমি ব্যয় করছো তুমি একবারে দেখো। তোমার আব্বা জ্বর অবস্থায় মাথা ব্যথায়, তোমার আব্বা ভুঁই রোয়াতে শুরু করেছে, মাথা ঘুরে পড়ে গেছে, পুনরায় তাকে তোলা হলো। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার বৃষ্টি নেমে গেল, তোমার আব্বা কাজ ছাড়লো না। কেন? সন্ধ্যাবেলায় যদি 500 টাকায় আমি নিয়ে যাই, আমার সন্তানের 300 টাকা লাগবে, 200 টাকা বাজার ঘাটও করবো। এই বলে তোমার আব্বা সন্ধ্যাবেলায় ঘর এলো, কাদামাখা শরীর, গোসলটা করলো, 500 টাকা যুবক তোমাকে দিল। যুবক তুমি এত মিথ্যেবাদী, তুমি এত ধোঁকাবাজ, তুমি কি করলে? 300 টাকা বাপকে বললে আমাকে ফিস দিতে হবে, তুমি ফিস না দিয়ে তুমি কি করলে? তুমি মেরে দিলে 5G নেট মারলে, আর নেট মারার পরে তুমি ন্যাংটো ছবির মধ্যে লিপ্ত হয়ে গেলে। ওই নেট মারার পরে তুমি পরের মেয়ের পেছনে তুমি ফোনে ব্যস্ত হয়ে গেলে, ওই নেট মারার পরে তুমি পরের মেয়ের ছবি দেখতে শুরু করলে। যুবক তুমি সাবধান, তোমার বাপের মাথার ব্যথা, এই ঘাম ঝরানো টাকা তুমি কোথায় ব্যয় করলে? কাল কিয়ামতের ময়দানে তোমার আব্বা তো দূরে থাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন রে যুবক তোমাকে ক্ষমা করবে না। এ যুবক ভাই তুমি সাবধান হয়ে যাও, কোন মেয়ের পেছনে তুমি ছুটে বেড়াচ্ছ? একবার হ্যালো বলে মিস কল মেরে দিচ্ছ, মাকে মা বলে মানতে পারলে না, বাপকে বাপ বলে মানতে পারলে না, মাকে ধোঁকা দিয়েছ রে যুবক, বাপকে ধোঁকা দিয়েছ রে যুবক। তোমার বাপের আশা ছিল আমার সন্তানটা মাস্টার হবে, আমার সন্তানটা প্রফেসর হবে, আমার সন্তানটা ডক্টর হবে, কিন্তু যুবক তুমি বাপকে ধোঁকা দিলে, তোমার আত্মীয় স্বজনকে ধোঁকা দিলে, তোমার মাকে ধোঁকা দিলে, বোনকে ধোঁকা দিলে। ধোঁকা দেওয়ার পরে তুমি একদিন বাপের কাছে দাঁড়িয়ে জোর গলায় বললে, ওই মেয়েটার সঙ্গে যদি আমাকে বিবাহ না দাও তাহলে আমি কাছে গলায় দড়ি নেব। আল্লাহর কসম রে যুবক তুমি সাবধান হয়ে যাও, তোমার বাপ এটা কোনোদিন চিন্তা ভাবনা করেনি আমার সন্তান আমাকে একদিন এরকম কথা বলবে, আমার সন্তান এরকম আমাকে একদিন কথা বলবে। যুবক ভাই তুমি সাবধান হয়ে যাও, কার টাকা কোন দিকে ব্যয় করছো আমার আল্লাহ তোমাকে ছেড়ে কথা বলবে না। তোমার মতো কত যুবক সকাল থেকে সন্ধ্যা কর্মর মধ্যে লিপ্ত থাকে, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তোমার মতো কত যুবক তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, তোমার মতো কত যুবক তারা কোরআন পাঠ করে, তারা জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, আল্লাহকে দেখেনি, নবীকে দেখেনি, না দেখে বিশ্বাস করেছে, নবীকে না দেখে বিশ্বাস করেছে। এর কারণে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে মায়ের মুখে অন্ন তুলে দিয়েছে, বাপের অসুবিধার কারণে সে কাজে নেমে গেছে। দিন গেলে 100, 500, 10,000, 1,000 টাকা মাসে হোক দিনে হোক বাপের হাতে তুলে দিয়েছে। আবার যুবক সেই মসজিদে রওনা হয়েছে। এই জন্য বিশ্ব নবী বলছেন, যৌবনটা তুই আল্লাহর রাস্তায় শেষ কর রে ভাই, কোন নারীর পেছনে শেষ করা দরকার নাই। KTM গাড়ি কিনলি, গাড়ি কেনার পরে তুই জাগাছে ধাক্কা মারলি, নিজের প্রাণটাকে শেষ করলি, বাপের টাকায় তেল পুড়িয়ে পুড়িয়ে গোটা এলাকা ঘুরলি, আর বলছি আমার থেকে বড় মস্তান আর কেউ নাই। তুই মস্তান নয়, তুই 1 নাম্বার হিরো থেকে 0। কেন? তোর কোনো দাম নাই, কোনো মেয়ের বাপ তোকে মেয়ে দেবে না, কারণ তোর ইনকামটা সর্বপ্রথম দেখবে, তোর রূপ নিয়ে কেউ ধুয়ে পানি খাবে না। যুবক ভাই সাবধান হয়ে যা, আজ থেকে
রেখে তোরা আমার সঙ্গে ওয়াদা করবি যে হুজুর আপনি যা বলেছেন এই কথাই আমরা মানব, আর গুনাহ করব না, আর মোবাইলের মধ্যে আমরা পড়ব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা মতো চলব, মা বাপেরও বাধ্য হব না, মা বাবা যেটা বলবে তার প্রতি আমরা কি করব? আমল করব। আল্লাহর কোরআন যেটা বলবে সেটার প্রতি আমরা আমল করব। আজ থেকে ওয়াদা করব। এ যুবক ভাই সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। তাহলে 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বারের জন্য বিশ্ব নবী বললেন যদি কোনো মহিলা অপকর্মের জন্য যদি কাউকে আকর্ষণ করে কোনো যুবককে, সে যদি বলে দেয় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করি, ওই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ছায়া ব্যতীত যখন কোনো ছায়া হবে না, সেদিন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 শ্রেণীর মধ্যে 4 নম্বর ব্যক্তিকে আপন রহমতের ছায়া আশ্রয় দান করবেন। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরের জন্য বিশ্ব নবী বললেন ওই ব্যক্তি যারা এক অপরকে মহব্বত করে আল্লাহর জন্য, এক অপরের সঙ্গে পৃথক হয়ে যায় আল্লাহর জন্য, তাহলে আপনাকে জানতে হবে, মানতে হবে আমি যে কাজটা করব আল্লাহর জন্য হতে হবে, যে থেকে পৃথক হয়ে যাব আল্লাহর জন্য আমাকে হতে হবে। তাহলে 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের জন্য বলা হলো, 6 নম্বর ওই ব্যক্তির নাম করা হয়েছে যে ডান হাতে দান করবে, বাম হাতের খবর থাকবে না। কিন্তু বর্তমান জামানায় আজকে আমরা মসজিদে দিয়ে 1000 টাকা দিই, আর বলবো আমরা প্যান্ডেলের জন্য আমি 1000 দিয়েছি, তুই ক 1000 টাকা দিয়েছিস বল। আমি মসজিদে ইটের জন্য 10,000 দিয়েছি, তুই ক 1000 টাকা দিয়েছিস বল। আমি টাইলস কেনার জন্য 5000 টাকা দিয়েছি, আমি আগে কাতারে নামাজ পড়বো, এ গরিব তুই পেছনে যা, তোর কিন্তু স্থান নাই, তুই ক 1000 টাকা দিয়েছিস। আবার দেখা যায় কেউ যদি গ্রামের মরাল যদি 50,000 টাকা দেয়, তাকে বলে হুজুর আপনি আগে যান, ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ুন। কেন? 50,000 টাকা দিয়েছে টাইলস কেনার জন্য, মার্বেল কেনার জন্য, তার জন্য দাম বেড়ে গেছে। না না না, খবরদার এরকম করবে না। আমি সাদ্দাম বলে গেলাম, আবার পুনরায় আপনাদের এখানে আমাকে আসতে হবে। আমি সাদ্দাম বলে গেলাম, যদি ইমাম সাহেবের পেছনে কোনো ব্যক্তি যদি আগে চলে যায়, ওই ব্যক্তিকে সরিয়ে সাদ্দামের মতো হুজুরকে বসানোর দরকার নাই। সাদ্দাম তোমার অহংকার থাকবে, পেছনে থাকবে। সাদ্দাম তুমি পেছনে এসেছো, পেছনে কাতারে তুমি বসবে। তুমি গ্রামে প্রবীণ হতে পারো, গ্রামের মরল হতে পারো, কিন্তু মসজিদে তোমার জন্য আগে কাতার নয়। মসজিদে যারা আগে আসবে তাদের জন্য রাখা হয়েছে, তারা হকদার আছে, তাদের জন্য আগে কাতার আছে। তাহলে মশলা বুঝে এলো। তাহলে 6 নম্বর হলো যে আমরা দান করব, কিন্তু দান করার পরে কোনো ব্যক্তিকে বলবো না যে আমি দান করেছি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন 3 শ্রেণী মানুষের সঙ্গে কথা বলবেন না। 1 নম্বর হলো যারা দান করে ফকর করে, এই দানবীর ব্যক্তিকে বলবে যা তুই জাহান্নামে চলে যা। বলবে আল্লাহ নাহিনা দক্ষিণ পাড়া মসজিদে যত টাইলস লেগেছিল আমি দিয়েছি, আমি কেন জান্নাতে যাব না? আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ার বুকে তুই টাইলস দান করেছিস, তারপরে ঢালাইও পরে চোর রাস্তাতে তুই ফকর করেছিস, আমি টাইলস দিয়েছি বলে নামাজ পড়তে পারছে। তোর দুনিয়াতে সব তোর পরিশোধ হয়ে গেছে, আখেরাতে তোর জন্য কিছুই নাই। যা জাহান্নামে যা। ফেরেশতা দিকে হুকুম দেওয়া হবে খুযুল্লু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর হারামখোরটাকে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করে দে। তাহলে 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরের জন্য বিশ্ব নবী বললেন রে আবু হুরায়রা, যারা আল্লাহর জন্য এমন জিকির করে লোকে তাকে পাগল বলে, এই কারণে বান্দা জিকির শুরু করেছে আল্লাহ আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোকে পাগল বলে, আল্লাহর দেওয়ানা হয়েছে, আল্লাহর পাগল হয়েছে। এমন জিকির করতে হবে, মনে মনে ভাবতে হবে হয় আল্লাহ আমাকে দেখছেন, না হয় আমি আল্লাহকে দেখছি। বাপজির আমার, ভাইয়ের আমার, এই 7 শ্রেণীর জন্য হাদিসের মধ্যে এসেছে। তাহলে 7 শ্রেণীর মধ্যে আমরা 1 শ্রেণী অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। বিশ্ব নবী বললেন এরকম যখন দুনিয়াতে ঝামেলা লেগে যাবে, আমার আল্লাহ তাবারক তাআলা তখন বলবেন ওরে জিবরাইল, ওরে মিকাইল, ওরে ইসরাফিল, ওরে আজরাইল, আয় আয় আমার
চারটে ফেরেশতা আমার কাছে চলে আয়, দুনিয়ায় গুনায় জর্জরিত হয়ে গেছে, দুনিয়ায় গুনায় জর্জরিত হয়ে গেছে, মসজিদ থাকতে নামাজ পড়লো না, আমাকে তারা চিনল না। ওরে জিব্রাইল, ওরে ইসরাফিল, ওরে মিকাইল, তোকে আমি হুকুম দিচ্ছি এবার দুনিয়াটা নিস্তে নাবুদ করে দে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি সিঙ্গার নিয়ে বসে আছি, আপনি আমাকে হুকুম করেন আমি ফুক মেরে দেব। এমন সময় কোরআন শরীফে ঘোষণা হয়েছে, ফাইদা নুফিকা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, যখন গুনাহে জর্জরিত হয়ে যাবে, জিনার অঙ্ক বেড়ে যাবে, সুদের অঙ্ক বেড়ে যাবে, ঘুষের অঙ্ক বেড়ে যাবে, এমন সময় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে আর দুনিয়ার দরকার হবে না, হবে না, হবে না। ফাইদা নুফিকা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, সিংহায় যখন একবার ফুক মেরে দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, ভূতল এবং পর্বতশিলকে আমার আল্লাহ রব্বুল আলামিন এক হাতে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন সংঘটিতব্য ঘটনাটি সংঘটিত হবে। ওয়াশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, সেই দিন আসমানকে দীর্ণ বিদীর্ণ করে দেওয়া হবে, আসমান থেকে কালো ছায়ের মতো ঝুরঝুর ঝুরঝুর করে পড়বে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এ দুনিয়ার মানুষ, এ মোদি, এ অমিত শাহ, এ সাদ্দাম, এ ইহুদি নাসেরা জৈন খ্রিস্টানরা, তোদের জন্যই আমি আর দুনিয়া সৃষ্টি করিনি, তোদের জন্য আর দুনিয়া থাকবে না। শুনেলে যে জমিনের ওপরে তোরা অহংকার করলি, মসজিদ বানালো কিন্তু মুসলমান দিকে নামাজ পড়তে দিলি না, আমার মসজিদে নামাজ পড়তে পেল না, আল্লাহ আল্লাহ বললে থাকলো না।